কি বাবা কি হয়েছে তোমার? আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম হচ্ছে কি? আমার নাম হচ্ছে তানভীর হাসান। কোন কোন কলেজ থেকে? রহমান ডিগ্রি কলেজ থেকে। ওকে, এটা হচ্ছে কি জিনিস ভাইয়া? এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট এগ্রিকালচার। এনভায়রনমেন্ট এগ্রিকালচার এর মানে? মানে হচ্ছে আপনার গ্রিন হাউস। গ্রিন হাউস। আচ্ছা, এটা কিভাবে কি কাজ করে? আমাদের বাস্তব জীবনে কি কি কিসের জন্য লাগে, কি কাজে লাগে? বাস্তব জীবনে লাগে হচ্ছে এটা সর্বোপরি বলতে গেলে পরিবেশ বান্ধব। ওকে। তো হচ্ছে দিনের বেলা এটা সূর্যের তাপটা গ্রহণ করে রাতের বেলা পরিবেশটাকে উষ্ণ রাখে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করবে। দ্বিতীয়ত আপনার হচ্ছে যে আমরা যেসব বাইরে চাষাবাদ করি সেই চাষাবাদগুলো কিন্তু অনেক ধরনের পোকামাকড়, ব্যাকটেরিয়া, জীবাণু এগুলা মানে স্বাস্থ্যসম্মতভাবে চাষাবাদ হয় না। যখন গ্রিন হাউসের ভিতরে চাষাবাদ হবে তখন অনেকটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকরভাবে চাষাবাদ হবে। এবং আমরা এই সবজিটা গ্রিন হাউসের ভিতরে যে সবজিটা পাবো এটা আমরা সারা বছরই পেতে পারি। আর বাইরের সবজিটা কিন্তু আমরা শুধুমাত্র ঋতু পরিবর্তনের মাধ্যমে সবজিটা পাবো। কিন্তু গ্রিন হাউসের ভিতরে যেহেতু ভিতরে তাপ সংরক্ষণ করে উদ্ভিদ উৎপাদন করা হয় সেহেতু আমরা এই সবজিটা সারা বছর যে কোনো এভরিথিং যে কোনো টাইমে আমরা পাই। তো সর্বোপরি বলতে গেলে এটা আমাদের পরিবেশের উপর এবং আমাদের কীটনাশক বা বিভিন্ন ধরনের রাসায়নিক থেকে সংরক্ষণ করে উদ্ভিদটা তৈরি করা হয় এবং আমাদের স্বাস্থ্যসম্মত। থ্যাংক ইউ। তো আমরা পাশাপাশি আর একটা প্রজেক্ট দেখতেছি, এটা হচ্ছে, আসসালামু আলাইকুম আপু, এটা কি আপু? এটা আসলে স্মার্ট স্টিক ফর ব্লাইন্ড পিপল। আচ্ছা, এটা আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে? আমরা দেখি যে অন্ধ ব্যক্তিদের জন্য শুধুমাত্র সাধারণ একটা ছড়ি ব্যবহার করা হয়। যদি সামনে যদি কোনো ধরনের উঁচু নিচু জায়গা থাকে সেটা আমরা লাঠির দ্বারা বুঝতে পারি, কিন্তু কোনো কাদা বা পানি জাতীয় কোনো জিনিস যদি হয় তাহলে সেটা আমরা বুঝতে পারি না যে সামনে পানি আছে কি নাই। তো এই প্রযুক্তিটা হলো সেই সকল মানুষদের জন্যই ব্যবহার করা হয়েছে। যখন সামনে কোনো পানি জাতীয় জিনিস আসবে তখন এটা অটোমেটিকলি তাকে সিগন্যাল দেবে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের প্রযুক্তি। ওকে, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ এরকম বাস্তববাদী জিনিস আমাদের সামনে আনার জন্য।